বরকত এবং রহমত কিভাবে আসে লক্ষ্য করেন। স্বয়ং মালিকের সাথে বান্দার সম্পর্ক, গভীর রাতে দুনিয়ার কেউ নাই, কোনো আওয়াজ নাই, দুনিয়ায় স্তব্ধ, দুই বন্ধু গোলাম এবং মালিক। এই গোলামকেও আল্লাহ এই অবস্থায় বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। কোথায় মালিক আর কোথায় গোলাম? কিন্তু মালিক ঘোষণা দিচ্ছেন, এই আদনা গোলাম তুমিও আমার বন্ধু হয়ে গেছো। কি বরকত এই সাহারের সময়, কি বরকত তখনকার নামাজের, কি বরকত তখনকার থেমে থেমে মালিকের পাঠানো চিঠি মালিকের ভাষায় মালিকের সামনে তেলাওয়াত করা। কি মধুময় আয়োজন! ওই আয়োজন কি আমরা উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি, ধারণ করতে পেরেছি? হৃদয় কি এভাবে রোজার সেহরির সময়কে কোনোদিন কল্পনা করেছে? যদি না করে থাকে তাহলে রোজার নেয়ামতকে স্বীকার করা হলো না, এর কদর করা হলো না। যদি এভাবে বান্দা রহমতের দরজা দিয়ে ঢুকার পর রোজার প্রথম কাজটাকেই এভাবে চিনতে পারে, এভাবে গ্রহণ করতে পারে, এভাবে মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, তাহলেই বান্দা এই রমজান নামক নিয়ামতকে স্বীকার করলো, নিয়ামতের কদর করলো, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় নিজেকে ভাসিয়ে দিল। আমি আলোচনা করতেছি রোজার যে কয়টা গেল রহমতের ভাগে, রোজা বনম আমরা। রোজার সেহরির তো এই হাকিকত, আর আমরা যে সেহরি গ্রহণ করলাম এই হাকিকত আর এই চিত্র, আর আমাদের সাহারি, আমাদের ওঠা, আমাদের সময় কাটানো, দুইটার মধ্যে কি পরিমাণ পার্থক্য আছে একটু মিলিয়ে নেন। আমি বলেছি আমাদেরকে রোজার সাথে আজকে মিলাবো। রহমতের দরজা দিয়ে ঢোকার পরে সাহারি পেলাম, রহমতের প্রথম সাক্ষাৎ সাহারির সাথে। এখন এই সাহারিকে আমরা এভাবে বুঝতে পেরেছি কিনা? যদি না পারি আজকে আমরা বুঝে নেই, সেভাবেই সাহারিকে গ্রহণ করতে হবে। মনে করতে হবে গোল্ডেন অপরচুনিটি, সবচেয়ে আকর্ষণীয় বরকতময় সময় হলো এটা।